আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আপনারা গুগলের যে ব্লগারটা আছে তো সেটার কন্টেন্টগুলা কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপসের ভিতর নিয়ে আসতে পারেন। তো এইখানে আমার ব্লগার কই গেল, এই তো ব্লগার দেখতে পাচ্ছেন। তো অ্যান্ড্রয়েড স্টুডিও একটা সোর্স কোড ইউজ করব, আপনাদের মূলত সেটআপটা দেখাবো। নেট কি চলে গেল নাকি? এই জায়গায় তো আবার ঠিকই কাজ করে। তো ভিডিওটা কিছুটা লং হতে পারে, কারণ এখানে মোটামুটি অনেক কিছু সেট আপ করতে হবে। এই তো ব্লগারটা আসতেছে। ওকে, এখানে এটা থাক, আমি ওই ফাঁকে অ্যান্ড্রয়েড স্টুডিও, আমাদের এখানে ইলেকট্রিসিটি নাই, সারাদিন থাকবে না। তারপরেও আমি যেহেতু একটা কাজ করতেছি সেই ফাঁকে ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি। ব্লগার নিউজ অ্যাপ এর ভার্সন কত জানি না, এখানে সেটা এক্সট্রাক্ট করলাম। তো একটু কাছে নিয়ে নেই, এটা কাট করে এখানে পেস্ট করে নিই, এটা ডিলিট করে দেই। নিচে চলে আসছে, এটা উপরে দিই। ওকে, তো এইখানে প্রথম অ্যান্ড্রয়েড স্টুডিও সোর্স কোড যেটা আছে সেটা আমরা ওপেন করি, প্রথম লোকেশনটা কপি করি, ওপেনে গিয়ে এইখানে পেস্ট করে দিলাম। মাঝে মাঝে লুট নিতে চায় না, তো এরপর ওকে দিয়ে দিলাম। আমাদের প্রজেক্টটা এখানে গ্র্যাডুয়াল সিঙ্ক হোক, ফার্স্ট টাইম ওপেন হতে নেট কানেকশন লাগবে আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ওকে, আর আমরা এখানের যে ডকুমেন্টেশনটা আছে সেটা আমরা ওপেন করি। ডকুমেন্টেশনটা এখানে ওপেন করার পর ওয়েলকাম টেলকাম এগুলো তো দরকার নাই, আর এই ফায়ারবেসের সাথে কানেক্ট, পুশ নোটিফিকেশন পাঠানো, অ্যাপ্লিকেশন আইডি চেঞ্জ, এগুলো অলরেডি আপনারা পারবেন, তাই ওইগুলো আমি স্কিপ করলাম। এখানে যে রিমোট কনফিগের এটা আমাদের দরকার। প্রথম বলল যে config.json নামে একটা জেসন আছে যেটা আপনাদের হোস্টিং ফাইলে আপলোড করতে হবে। এখানে গুগল ড্রাইভ ইউজ করছে, গুগল ড্রাইভের ভিতর আপলোড করছে, দেন সেটা গেট লিঙ্ক করছে আর সেটা ভিউয়ার দিয়ে দিছে, তারপর যাতে এই কন্টেন্টগুলা ওইখান থেকে অ্যাক্সেস করতে পারে। তো আমরাও সেটাই করব। এখানে যে কনফিগ নামে যে ফাইলটা আছে, দেখি এটার ভিতর কোনো কন্টেন্ট আছে কিনা, আছে দেখা যাচ্ছে। এখন এটা আমাদের গুগল ড্রাইভে আপলোড করতে হবে। তো আমি এখানে আপলোড করে দিই। ওই ফাইলটা ওপেন করে ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি, এটার উপর নিয়ে ছেড়ে দিচ্ছি। কি হইল? ওকে, ওইভাবে হচ্ছে না, আমি এমনিতেই যাই। ম্যানুয়ালি ভাবেই করি। আপলোড, তো আপলোড কমপ্লিট। এবার এইটা রিলোড দিলে এখানে শো করবে। কই আপলোড হয়? ড্রাইভ ফাইল আপলোডে সমস্যা করতেছে। এখন হইল। তো এটা আমাদের যেমনটা ভিডিও ওইখান ডকুমেন্টেশনে দেওয়া, সেটা হলো লিঙ্ক কপি করতে হবে। লিঙ্কের আগে আমাদের এটা শেয়ার অপশনটা এনাবল করে নিই। এখানে ভিউয়ার সিলেক্ট থাকবে, ডান। এরপরে ডকুমেন্টেশন চলে যাই।
ব্লগার আইডি ব্লগার সেট থেকে আর এপিআই কে নিতে হবে। তো এখন আমি এইখানে ব্লগারের যে সেটিংটা আছে সেটিংয়ের এইখানে উপরে আমরা ব্লগার আইডিটা পাবো। তো এটা আমি নোটপ্যাডে রেখে দিচ্ছি। আর এটা পোস্টে গেলেও এইখানে থাকে, আর এই ব্লগারে আমার কোনো পোস্টই দেওয়া নাই। তো অ্যাপে কি কন্টেন্ট শো করবে সেটা তো আমাকে দিতে হবে। তো এখন আমাদের এপিআই কেটা কালেক্ট করতে হবে। এপিআই কে কালেক্ট করার জন্য গুগল ক্লাউড কনসোলে যেতে হবে আর কি। তো গুগল ক্লাউড কনসোলে যাওয়ার পরে এটা কনসোলে আমরা ক্লিক করব। কনসোলে যাওয়ার পরে আমরা নতুন একটা প্রজেক্ট করতে পারি, নিউ প্রজেক্ট। এখানে আমি দিয়ে দিতে পারি যে ব্লগার নিউজ ক্রিয়েট। তো আমার এই নামে একটা প্রজেক্ট কিন্তু তৈরি হচ্ছে। তো প্রজেক্ট তৈরি হয়েছে, সিলেক্ট প্রজেক্ট দিতে পারি অথবা উপর থেকে সিলেক্ট করতে পারি। এখন এপিআই সার্ভিসের এইখানে আমরা এই যে লাইভেতে চলে যেতে পারি। তারপর আমরা ব্লগারের যেই এটা আছে ব্লগার, তারপর এটা লিখে সার্চ দিলেই হবে। ব্লগারের এপিআই সেটা আমি এনাবল করলাম। তো আমার সেটা এনাবল হইল, এখানে নোটিফিকেশন আসবে আর কি। তারপর আমরা তো লাইব্রেরিতে গিয়ে এনাবল করলাম, এখন আর লাইব্রেরিতে যাওয়ার দরকার নাই। এইখানে ক্রেডেনশিয়ালে চলে যাব। ক্রেডেনশিয়ালের এইখানে গিয়ে ক্রিয়েট ক্রেডেনশিয়ালস এপিআই কে এখান থেকে কপি করলাম। এটা রেস্ট্রিক্টেড করব না, আমরা প্যাকেজ নেম দিয়ে এপিআইটা রেস্ট্রিক্টেড করতে পারি যাতে এই এপিআইটা অন্য অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেমে ইউজ করতে না পারে, সেটা করতে পারি। যাই হোক, আমি এইখানে এটা কনফিগটা আমরা আপডেট করব। আপডেট করে এইখানে এপিআইটা দিয়ে দিচ্ছি, আর আমাদের যে আইডিটা কপি করলাম সেটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে এটা আমি সেভ করে নিলাম। সেভ করার পরে আমরা যে গুগল ড্রাইভে আপলোড করলাম, গুগল ড্রাইভের সেই সেটা আমরা আপডেট করে নিতে পারি। ড্রাইভ যে এইখানে এটা আমরা আপডেট করতে পারি। আমরা তো আগে আমরা জানতাম যে শুধু ফাইল ডিলিট করা যায়, লিঙ্ক শেয়ার করা যায়, এখান থেকে আপনারা আপডেটও করতে পারবেন। ফাইল ইনফরমেশনে গিয়ে যে ম্যানেজ ভার্সন, তারপরে এখানে আপলোড নিউ ভার্সন,
তো এটা করলে কি হবে আমাদের, এটা করলে আমরা যে ফাইলটা আপডেট করলাম সেটা আপডেট হবে, ঠিক আছে, লিঙ্ক চেঞ্জ হবে না। আগে যে লিঙ্কটা অ্যাপ্লিকেশনে বসাই অ্যাপটা পাবলিশ করে দিয়েছেন সেই লিঙ্কটাই আর কি থাকবে। তো এখন এটা আপডেট হয়েছে কিনা আমরা কিভাবে দেখব, এটা আমরা ভিউ করতে পারবো, প্রিভিউ করতে পারবো এইখান থেকে। এই দেখেন যে আপডেট হওয়ার পরে এইখানে ব্লগার আইডি আর এপিআইটা চলে আসছে, লিঙ্ক কিন্তু আগেরটাই রয়েছে আমাদের। তো এখন এইখানে যে কনফিগটা আছে, আমরা যেটা অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টটা ওপেন করছিলাম, আর আমরা আমাদের যে ডকুমেন্টেশনটা ওপেন করছিলাম, ডকুমেন্টেশনের এইখানে অনেক কিছু ট্রু ফলসের মাধ্যমে কন্ট্রোল করা যায়। এইখানে আপনাদের যে মোর অ্যাপ মানে প্লে স্টোরের যে অন্যান্য অ্যাপগুলি সেগুলো চেঞ্জের জন্য এই ইউআরএলটা পরিবর্তন করবেন। ওইখানে জেসনে এই ইউআরএলগুলো আছে, প্রাইভেসি পলিসি ইউআরএল আপনারা যদি অ্যাপের ভিতর দিতে চান সেটা চেঞ্জ করবেন। আর তারপর ইমেলের ফিডব্যাক রিপোর্ট সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর নিউ অ্যাপ ডিজাইন ট্রু করলে একটা হবে, ফলস করলে একটা হবে। তারপরে যদি আপনারা পোস্টের ডেট শো করাতে চান সেক্ষেত্রে এটা ট্রু থাকতে পারে, বা ফলস করলে সেটা হাইড হয়ে যেতে পারে। এরকম অনেক কিছু আছে এখানে। নোটিফিকেশনের যে এটা ব্যাপার স্যাপার, মানে এখানে ফায়ারবেসের এফসিএম সার্ভারকে দেওয়া যায়, বা ওয়ান সিগন্যালের অ্যাপ্লিকেশন আইডি আপনারা সেই জেসনে বসাতে পারেন, যে জেসনটা আমরা গুগল ড্রাইভে আপলোড করলাম। আর তারপরেও এখানে গুগল ড্রাইভের ওইখানে পাবলিশার আইডি, অ্যাডমোব, অ্যাড ইউনিটি আইডি আর সমস্ত কিছু, নেটিভ অ্যাড সমস্ত কিছু বসাইতে পারেন। তারপরে এখানে কিছু ক্যাটাগরি নেম এখানে দিছে আর ইমেজ দিছে, তো সেইগুলো আপনারা জেসন থেকে পরিবর্তন করতে পারেন। আর সেইগুলো আর কি এখানে লেখা, আমি যা যা বললাম, ফিডব্যাক ইমেল, মোর অ্যাপ ইউআরএল, তারপরে স্ট্যাটাস, রিডাইরেক্ট ইউআরএল ইটিসি এখানে আছে। তো আমরা নেক্সট স্টেপে চলে যাব, অ্যাক্সেস কে। তো অ্যাক্সেস কেটা আমরা কোথায় থেকে জেনারেট করব, সেই এটা এখানে দেওয়া আছে ডকুমেন্টেশনটা। তো আমার কাছে তো যেই কোডটা যে তৈরি করছে মানে ডেভেলপ করছে তার ওইখান থেকে তো অনেকে বাই করে কিনতেছে। তো আমার এখানে আমার কাছে তো পারচেস কোড নাই। পারচেস কোডটা না থাকার কারণে তো আমি এখানে যে অ্যাক্সেস কের এইখানে বসাতে পারবো না, তাই এই লাইনটা আমার দরকার নাই। তাই আমি এই যে অ্যাক্সেস কের লাইনটা তো দেখাই রিমুভ করলাম। এখন আমার এইখানে একটা ডেমো পোস্ট আমার ব্লগারে আমি দিচ্ছি, যেমন এই যে এখানে একটা ডেমো টাইটেলের পোস্ট দিলাম। আর আমার এইখানে আমার ডিভাইসটা কানেক্ট করে নিচ্ছি, ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে এইখানে এখন আমি রান করব অ্যাপ্লিকেশনটি, রান করতেছি। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, যেহেতু ইনস্টল হবে বিল্ড হয়ে, একটু অপেক্ষা করব আমরা। তো এইখানে দেখতে পাচ্ছেন এইমাত্র ইনস্টল হয়ে ওপেন হইল। এখানে স্প্ল্যাশ স্ক্রিন শো করলো, এর আগে স্প্ল্যাশ স্ক্রিনের আগে কিন্তু হোয়াইট স্ক্রিন শো করে, সেটা কিন্তু হোয়াইটে আছে। তো দেখতে পারলেন এই যে ডেমো টাইটেল ডেমো নামে 6 মিনিট আমি আগে একটা পোস্ট করলাম, এই যে জাস্ট কিছু ডেমো টেক্সট দিয়ে। এখন আমি চাচ্ছি যে যে ব্লগারের যে অ্যাপটা আছে সেই অ্যাপে মানে আমার এইখান থেকে আরও একটি পোস্ট করব।
নিউ পোস্টে চলে যাচ্ছি। যেমন এখানে আমি টাইটেল দিচ্ছি ডেমো পোস্ট 2, আর এখানে কিছু বাংলা ডেমো টেক্সট দিব, বাংলা ডেমো টেক্সট। তো এইখান থেকে এই টেক্সটটুকু আমি কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম, অথবা এইখানে বাংলা ডেমো টেক্সট এইটুক দিয়ে দেখি, জানি না এটা কীরকম শো করবে অ্যাপ্লিকেশনে। আমি পাবলিশ করলাম, পাবলিশ করার পরে সাপোর্টই করবে কিনা, ওইখানে কি ফন্ট ইউজ করা হয়েছে, সাপোর্ট না করলে তো অন্যরকম টেক্সটগুলো শো করবে। আমি অপেক্ষা করতেছি। নেটের উপরে একটু ঠাড়া পড়েছিল বিদ্যুৎ, তাই একটু বেশি সময় লোড নিচ্ছে। আমি আবার ওপেন করে দেখাচ্ছি। দেখেন যে 0 মিনিট আগে যে ডেমো টেক্সট 2 যেটা পোস্ট করলাম, এটার উপর ক্লিক করলে সেই যে বাংলা টেক্সটগুলো ডেমো হিসেবে দিলাম সেগুলো শো করতেছে। এখানে ডেট টেট সব কিছু শো করতেছে। এখান থেকে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো, যেমন এখানে একদম স্মল করে দিলাম, তারপরে এখানে অনেক বড় করে দিলাম, দেখতে পারলেন। আর এখানে যত ফাংশনালিটিগুলো এই অ্যাপ্লিকেশনে আছে অধিকাংশগুলোই আশা করি কাজ করবে। তো এই অ্যাপ্লিকেশনটা আমি যে পারচেস কেটা আছে সেইটা আমি বাইপাস করে নিয়েছি, তার জন্য আমার এখানে অ্যাক্সেস কের দরকার পড়ে নাই। সরাসরি আমি এই যে গুগল ড্রাইভে যেই লিঙ্কটি আপলোড করছি সেটা আমি সরাসরি অ্যাপ্লিকেশনে বসিয়ে দিয়েছি, যার জন্য আমার তার কাছ থেকে যে অ্যাপটা ডেভেলপ করছে তার কাছ থেকে আমার পারচেসকে নেওয়া দরকার পড়ে নাই, বা যে আমার বাইও করতে হয় না এই কোডটা। আর যদি আপনারা আমার থেকে মানে যেরকম পারচেস কোড ছাড়া সরাসরি বাইপাস করা কোড নিতে চান, সেক্ষেত্রে আমার যে ফেসবুক পেজটা আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজটা দিয়ে দেওয়া ট্রাই করব। এই যে অ্যান্ড্রয়েড অ্যান্ড কম্পিউটার এক্সপার্ট, এই ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন। আমি আপনাদের একদম স্বল্প মূল্যে এই কোডটা দেওয়ার ট্রাই করব। এইখানে আরেকটা পেজ আছে, এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ ফয়সাল। তো যে কোনো একটা বা দুইটাই লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, যে কোনো একটাতে মেসেজ দিলেই হবে। আর এই কোডটার এমনি মোটামুটি $25 নাকি কয় ডলারই মূল্য, আমি একটু গুগল করে দেখে নিচ্ছি। মানে ব্লগার অ্যান্ড্রয়েড স্টুডিও কোড, এখানে আমি ডেভেলপারের নেমটা ইউজ করতে পারি, যে তৈরি করছে এটা কোড ক্যানন থেকে মনে হয়। এইখানে $18 আছে, তো এইখান থেকেও আপনার বাই করতে পারেন। আমি বাইপাস করে ইউজ করতে পারতেছি, তাই আমার বাই করার দরকার নেই। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।